অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু এটাই হতে চলেছে। প্যান্ডেলের কাজ বন্ধ হলেও অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এই পুজো কিন্তু এবছর হচ্ছে। এই স্ট্রাকচারটা এইভাবে থাকবে তো, পুজো কখনো থেমে থাকে না, মাকে কেউ আটকাতে পারে না। আগের বছরের সেই খেসারত এবছর এই অর্জুনপুরের যে আমরা সবাই ক্লাবের আশপাশের মানুষজন রয়েছে সেই বাসিন্দাদের দিতে হলো কাইন্ড অফ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কন্ট্রোভার্সিয়াল ভিডিও। আচ্ছা, কেন বললাম কন্ট্রোভার্সিয়াল? কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে অর্জুনপুর আমরা সবাই ক্লাব গত বছরের একটা বিখ্যাত পুজো, মানে গত বছরই ভাইরাল হয়েছিল। এই গত বছরই ভাইরাল হয়েছিল, এই কথাটা একটু মাথায় রাখবে কেন বললাম। তো গত বছর ভাইরাল হয়েছিল সেই পুজোটার প্যান্ডেলের সামনে এবছর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি একটু একটা জিনিস দেখাবো প্যান্ডেল দেখানোর আগে, যে বাইরের রাস্তাটা একটু দেখাই তোমাদেরকে। দেখো, এই রাস্তাটা হার্ডলি 15-16 ফুটের রাস্তা হবে। এদিকটা যদি দেখায় তো এই যে দেখতে পাবে 16 থেকে 18 ফুটের রাস্তা। আর এই রাস্তার এই যে টার্নিংয়েই এই পুজোটা। এইবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে জায়গা কতটা, এখানে যদি লাখ লাখ লোক আসে তাহলে জায়গা দেওয়াটা তো প্রবলেম কি না। এইটুকু জায়গার মধ্যে গত বছর যখন পুজোটা হয়েছিল তখন আমরা সবাই জানি যে আমরা সবাই, অর্থাৎ অর্জুনপুর আমরা সবাই পুজোটা বাধ্য হয়ে পুলিশকে বন্ধ করে দিতে হয়েছিল ভিড়ের ঠেলাতে। তো 2026 সালে এসে এই যে পুজো প্যান্ডেলটা অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে পুজো প্যান্ডেল, সবাই আর কি জানতে চেয়েছিল যে এবছর কী ভাবনা। তো আমি এই সব ভাবনার মধ্যে না একটা কথা আমি বলবো, যে কোনো জিনিস যদি একবার ভাইরাল হয় তার মানে এই না যে প্রত্যেক বছরই তাকে ভাইরাল হতে হবে। এটা একটা কিন্তু ভালো পয়েন্ট, এটা মাথায় রাখবে। যে অনেক পুজো আছে যেমন যেগুলো সাবেকি পুজো বছরের পর বছর ধরে হয়ে আসছে, তার একটা অন্য লেভেলের মাহাত্ম্য আছে। কিন্তু আমরা সবাই ক্লাবের পুজোটা কিন্তু গত বছর 2025 সালেই ভাইরাল হয়েছিল। তার আগে তোমরা বুকে হাত দিয়ে বলো তো যে 99% লোক তোমরা জানতে কিনা এই পুজোটার নাম অবধি জানতে না, এটুকু আমি বলতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার। এর মানে এই না যে এক বছর ভাইরাল হয়েছে বলে প্রত্যেক বছরই তাকে ভাইরাল হতে হবে। কিন্তু হ্যাঁ, এবছর এদের ভাবনা ছিল একটু বৃহৎ। এই যে পুজো প্যান্ডেলটা আমার পেছনে দেখতে পাচ্ছি, এখন যতটা হাইট রয়েছে এর থেকে বেশি হাইট হওয়ার কথা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে এক্স্যাক্ট যে কি হচ্ছে না হচ্ছে কেউ রিভিল করবে না। আমি একটু আগেই ক্লাবের দুজন সদস্যের সাথে আমার কথা হলো, ওনারা ক্যামেরায় তো প্রথম কথা আসতে চাননি একদমই। যেটুকু ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা যেটা বলতে চাইছেন যে পুলিশ পারমিশন দিচ্ছে না। আচ্ছা, এবার আসি এখানকার লোকাল সাধারণ মানুষের কথায়। সাধারণ মানুষদের কাছে শুনলাম তো এখানে অবজেকশান এসছে এই পুজো প্যান্ডেলটার হাইট নিয়ে। তো পুজো প্যান্ডেলটা আরও আর কি হাইট হওয়ার কথা ছিল, সেই হাইট নিয়ে অবজেকশান এসছে। তার জন্য কিন্তু পুজো প্যান্ডেলটা এখন বৃহৎভাবে হবে না। পুজো প্যান্ডেলটা অর্থাৎ এই যে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে পুজো প্যান্ডেল এবছর কিন্তু সেইভাবে হচ্ছে না, অনেকটা ছোটোভাবে হচ্ছে। তো এটাই আর কি কথা। তো সেই সব কিছু জানানোর জন্য আর কি তোমাদেরকে এলাম। এবার আমি চলো একটু ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এইভাবে কিন্তু কাজকর্ম চলছিল। প্যান্ডেল অ্যাকচুয়ালি এখানটা আর কি খুলে ফেলা হয়েছে এখান থেকে। তো যে থিমটা আর কি করার ভাবনা ছিল সেই থিমটা এবছর কিন্তু হচ্ছে না। আর সেটা আমি একটু তোমাদেরকে ভেতরে দেখিয়ে দেবো। এই হচ্ছে ভেতরটা। দেখো, ভেতরে কিন্তু মোটামুটিভাবে বাঁশের যে কাজ এবং ওপরে টিন দিয়ে ঢাকা দেখতে পাচ্ছ। তো এবার বাঁশের কাজ কিন্তু চলছিল, আর এখানটাতে এই লোহা টোহা সব রয়েছে এগুলো। তো কাজকর্ম কিন্তু চলছিল, তবে এই প্যান্ডেলের কাজ কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে। তবে আর একটা আপডেট দেবো, যে প্যান্ডেলের কাজ বন্ধ হলেও অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এই পুজো কিন্তু এবছর হচ্ছে। পুজো কখনো ওইভাবে বন্ধ হয় না। পুজো একবার যখন শুরু হয় তো পুজো করতে হয়, তো পুজো করবে এরা। পুজো কিন্তু এবছর হবে। হ্যাঁ, ওই বড় করে হবে না থিম, কিন্তু পুজো কিন্তু হবে, ছোট করে হলেও পুজো হবে। এটা হচ্ছে কথা। ওই যে এগুলো আর কি বলছে অনেকে যে পুজো হবে না, ওগুলো কিছুই না, ওগুলো ভাইরাল স্ট্যান্ড ছাড়া আর কিছুই না। তবে আমি না মানুষজনকে আর একটা কথা বলবো, যে সবসময় না ভাইরাল জিনিসের পেছনে ছুটে কী লাভ। আরও অনেক জিনিস আছে আমাদের লাইফে বা আমাদের চারপাশে যেগুলো এক্সপ্লোর করা উচিত মানুষকে। অর্জুনপুরে এবছর সেই বড়োভাবে বৃহৎভাবে পুজো হচ্ছে না ঠিকই, কিন্তু আরও তো অনেক জায়গায় পুজো হয়। আমার নিজের চ্যানেলে আমি তো বিভিন্ন জেলার পুজো দেখাই। সেই পুজোগুলো কি কোনো অংশে কম যায়? সেই জেলার পুজোগুলো কিন্তু কোনো অংশেই কম যায় না। আর আগের ভিডিওতে আমি সিমলা ব্যায়াম সমিতি দেখেছি, তাদের কিন্তু সেই সিমলা ব্যায়াম সমিতির যে পুজো প্যান্ডেল সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে। তো সেই সবগুলো দেখুন, আরও অনেক পুজো রয়েছে।
অর্জুনপুরে যদি বড় করে পুজো না হয় তার মানে এই না যে আর কোথাও পুজো হচ্ছে না, অনেক জায়গাতে পুজো হচ্ছে। দেশপ্রিয় পার্কের কথাই বলি, দেশপ্রিয় পার্কে খুঁটি পুজো হয়ে গেছিলো প্রথমে, সেই খুঁটি পুজো হয়ে বাঁশ পড়ে গেছিলো, সেই বাঁশও তুলে ফেলা হয়েছে, সেখানে আবার কিন্তু খুঁটি পুজো হবে এবং পুজো হবে। তো পুজো থেমে থাকবে না, পুজো থেমে থাকবে না, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, বিভিন্ন রাজনৈতিক পালাবদল চলতেই পারে, কিন্তু পুজো কখনো থেমে থাকে না, মাকে কেউ আটকাতে পারে না। তো এটাই হচ্ছে কথা, দুর্গা পুজো হবেই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের অসুবিধা হচ্ছে এইসব। এই 80 ফুটের স্ট্রাকচার এখান দিয়ে আর কি কেটে ফেলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। 24 ঘন্টা এসে ভিড় করতো, সেই ভিড়ের কারণেই হচ্ছে মানুষ দেখেছে। নিজেদের নিতে হয়, প্রশাসন কোনো রেসপন্সিবিলিটি নেবে। কিন্তু সরকার সহযোগিতা করেছিলেন, কিন্তু আপনারা নিজেদের মেন্টালি মানে একটা হেলথের যে প্রেশার পড়ে সেটার জন্যই আপনারা পিছিয়ে গেলেন, তাই তো? তবে পুজোটা হচ্ছে না, পুজোটা হবে ছোট করে, তবে থিমটা থাকছে না, থিম কিচ্ছু থাকছে না। এই স্ট্রাকচারটা এইভাবে থাকবে তো? আচ্ছা, মানে কেটে ছোট করে এইটুকু করা হয়েছে। এটা 80 ফুটের ছিল, এটাকে কেটে আর কি ছোট করা হয়েছে। এই যে এখানে দেখাবো চারিদিক থেকে। অ্যাকচুয়ালি বলি যে এখানে যারা লোকাল রয়েছে এনাদের অ্যাকচুয়ালি পারমিশন নেই কোনো ব্লগারের সাথে কথা বলা, তার জন্য আমরা কাউকেই আর কি এই ভিডিওতে রাখবো না, আমরা ওনাদের থেকে ইনফরমেশান নিয়ে তোমাদেরকে আর কি দেখাবো। এই যে দেখো এখানে সব কিছু কিন্তু নামিয়ে ফেলা হয়েছে আপাতত, কারণ এখানে সিকিউরিটি পারপাসে এই জিনিসগুলো করা হয়েছে, যেটা কিনা অ্যাকচুয়ালি কমিটি আর পুলিশ সবার সাথে আর কি আলোচনা করে এই সব কিছু আর কি হয়েছে। এর সাথে কোনো রাজনৈতিক রং নেই, আমি আবারও বললাম। অনেকেই বলছিল যে রাজনৈতিক প্রতিহিংসা, বলেছিল তো অনেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে লোকালদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা না। ইভেন সরকার নিজে থেকেই বলেছে যে পুজোটা তোমরা করো, কিন্তু এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা আগের বছরের রিলেটেড। তার কারণ তোমরা আগের বছর জানো যে এখানে কী লেভেলের ক্রাউড হয়েছিল, কী লেভেলের মানুষজন এখানে ভিড় করেছিল, যারা শ্রীভূমির দিকে থেকে আর কি যায়নি, ওই দিকটাতে যায়নি শ্রীভূমির দিকে, তারা এইদিকে চলে এসছে, সেই ভিড়টা ঠেলে এইদিকে চলে এসছে, যেমন টালা প্রত্যয়ের ভিড়টা এইদিকে ঠেলে চলে এসছে। তো এরকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে লোকালদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, একদম এখানকার লোকাল বাসিন্দা, তাদের কিন্তু একটা জিনিসে নিষেধ আছে যে কোনো ব্লগারকে অ্যাটেন্ড করা যাবে না, তাদের ফেস দেখানো যাবে না। তার জন্য আমি তাদের কোনো ফেস রাখিনি এই ভিডিওতে, তবে তাদের সাথে অনেকক্ষণ ধরে বিভিন্ন লোকের সাথে অন্তত 10 জনের সাথে কথা হয়েছে, ক্লাবেরও 2 জনের সাথে কথা হয়েছিল। সবার অ্যাকচুয়ালি একটাই কথা যে এই যে পুজোটা হচ্ছে না, এটাতে ইনারা মানে এখানের লোকালরা যেমন দুঃখী তেমন সুখী। আমি কেন বলছি, কারণ বিশাল বড় একটা হ্যাপা থেকে তারা বেঁচে গেছেন। এই 80 ফুট স্ট্রাকচার উঠে গেছিলো, এখন দেখতে পাচ্ছ কেটে কুটে কিন্তু এটা মোটামুটিভাবে 20 থেকে 30 ফুট রয়েছে। তো সেই 80 ফুটের যে স্ট্রাকচার উঠে গেছিলো, সেই 80 ফুটের স্ট্রাকচারটাকে নামানো হয়েছে। তার কারণ হচ্ছে এই যে পুজো প্যান্ডেলটা এত বৃহৎভাবে এবছর হচ্ছিল, সেই পুজো প্যান্ডেলটা যদি কোনো রকমের সমস্যা ক্রিয়েট করতো মানুষের, তার দায় কিন্তু পুলিশ প্রশাসন নিত না। তো সেই দিক থেকে কিন্তু তারা একদিক থেকে মানে কাইন্ড অফ বলতে পারো বেঁচে গেছে। আর কারণ হচ্ছে ন্যারো স্পেস জায়গাটা, আর এবছর কিন্তু ওনাদের ভাবনাটা অনেক বৃহৎ ছিল। এই যে স্ট্রাকচারটা নামানো হয়েছে যেটা আর কি 80 ফুট হয়েছিল, ওই স্ট্রাকচারটা ওপর দিয়ে গিয়ে ওই পাশ অবধি কিন্তু এদের যে ভাবনা চিন্তা সেটা ছিল, মানে বৃহৎভাবে আর কি ভাবনা চিন্তা ছিল। দেখতে পারবে এখানে এইভাবে আর কি যে লোহা স্ট্রাকচারগুলো প্রতিটা জায়গায় কিন্তু এইভাবে আর কি সেট করা। ইভেন এর যে বেসটাও কিন্তু লোহার, আমি এখানে দেখাবো। এই যে দেখতে পাবে এই কাঠের নিচে কিন্তু লোহার বেস। তো সব মিলিয়ে কিন্তু এই লোহা দিয়ে পুরো স্ট্রাকচারটা কিন্তু এখানে তৈরি করা হয়েছিল, যেটা কিনা এবছর পুজো হবে কিন্তু এই জায়গাটাতে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু এটাই হতে চলেছে। আর এখানে পুজো যেটা হবে থিম হবে না, কিন্তু মা আসবেন। আর মা আসবে না এটা হতে পারে না, পুজো অর্জুনপুরে হচ্ছে এই এবছর। তোমরা অর্জুনপুরে পুজোটা দেখতে অবশ্যই আসবে যারা আশপাশে আছো। তবে আমি আমার সব জায়গায় একটা কথা আছে যে সব জিনিসে আর কি ভাইরালের পেছনে দৌড়ানোটা একটু বন্ধ করো। সব জায়গায় ভাইরাল হয়ে গেল মানে আমি তার পেছনে দৌড়ালাম, এটা কোনো কথা না। আগের বছর অবশ্যই নিঃসন্দেহে খুবই ভালো করেছিল অর্জুনপুর আমরা সবাই ক্লাব, কিন্তু এবছর পুজোটা সেইভাবে হচ্ছে না।
তো এখানে এসে ভিড়টা একটু কম করো, কারণ এখানকার আগের বছর এত পরিমাণে মানুষ এসেছিল না, সেই ভিড়েরই কারণ বলতে পারো যে এবছর পুজোটা বন্ধ হয়ে গেল। আগের বছরের সেই খেসারত এবছর এই অর্জুনপুরের যে আমরা সবাই ক্লাবের আশপাশের মানুষজন রয়েছে সেই বাসিন্দাদের দিতে হলো কাইন্ড অফ, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এখানে দোষ কারোরই না, দোষ অ্যাকচুয়ালি কারোরই না, কারোরই দোষ না, কিন্তু পুজোটা কিন্তু এবছর ছোটো হচ্ছে, এই আর কি ব্যাপার। তো আরও অনেক পুজো হচ্ছে, সেই পুজোগুলো অবশ্যই দেখে নিও। আর এখানে লোকাল যারা আছে তাদেরকে একটু পুজোটা এনজয় করতে দাও এবছর, এটুকুই বলবো। আর আমি কিভাবে এসেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে বলে রাখি যে আমি এসেছি একদম পায়ে হেঁটে। কিভাবে? আমি ক্যান্টনমেন্ট স্টেশনে অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমেছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু আমি কিছু দূর হেঁটে গিয়ে আরবিসি রোড ধরেছিলাম। সেই আরবিসি রোড ধরে কিন্তু যশোর রোডে উঠলাম, এবং যশোর রোড ধরে তারপরে আমি ওখান দিয়ে একটুখানি বাঁদিকে এসেই কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে অর্জুনপুর আমরা সবাই ক্লাব কীভাবে আসতে হয়। আর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দূরত্ব 2.8 কিলোমিটার। তো আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব থেকে। আপাতত এবছর হয়তো আর আসা হবে না এখানে। নেক্সট ভিডিও, অন্য অনেক ভিডিও রয়েছে, দেখে নিও, অনেক জায়গার ভিডিও রয়েছে, জেলায় জেলায় যাব। তো এছাড়া মেট্রো সিরিজও চলছে আমার, সেগুলোও চেক আউট করে নিও ব্যাকবেঞ্চার স্ট্রিটে। দেখা হচ্ছে, টাটা।